তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম দুর্নীতি করে, তারেক রহমানের বন্ধু মীর শাহ আলমের সম্পদ 8 গুণ বাড়লো। এই যে কথাগুলো, তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকা শহর। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। ওনার সঙ্গে আমার রাজনৈতিক ভাবে সাক্ষাৎই হয়েছে 93-94 সালে। আমি ছাত্র দলের সেক্রেটারি হওয়ার পরে, যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করল। কোনোভাবে আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী, এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে, যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। আমার নিজেরও সন্তান ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিল। যখন সমালোচনা শুরু হয়েছে, আমার সন্তান আমার উপর খুবই মন খারাপ করেছে। আমি তাকে ডেকে বুঝে বলেছি, বাবা, এটা নিয়ে নানান কথা হবে, তোমার ব্যবসা বাণিজ্য এখন অনেক দেখতে হবে, তুমি দয়া করে পদত্যাগ করো। যেদিন বোর্ড নির্বাচিত হয়েছে, ফার্স্ট বোর্ড মিটিং করেছে, পরের দিনে আমার কথা মতো গিয়ে আমার ছেলে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে। এই নিউজটা আপনারা কেউ হাইলাইট করেন না, যে একজন মন্ত্রী নির্বাচিত তার সন্তানকে ক্রিকেট বোর্ড থেকে সরে নিয়ে আসছে। এখন আমি এই প্রসঙ্গ যে কারণে তুললাম, বিগত 17 বছর কিন্তু আমাদের ছেলেরা কিছু করতে পারে, নিগৃহীত ছিল, তারাও মামলার আসামি ছিল, তারাও নির্যাতিত ছিল। বিএনপির এমপি মন্ত্রীদের সন্তানেরা দেখা হলেই বলতো যে বিএনপির অমুক মন্ত্রীর সন্তান, অমুক মন্ত্রীর ভাই, ঠিকাদারি করতে পারবে না, চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। কিন্তু এখন আমরা আসার পরে যদি আমাদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী তারা যদি কোনো সামাজিক ক্রিয়া সংগঠনে বা ব্যবসাতে যদি তারা কমপ্লেট অফ ইন্টারেস্টের বাইরে যদি কিছু করে, আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আপনাদের সহযোগিতা করা উচিত। আমাদের সন্তানরা বিরোধী দলের থাকার সময় সরকারের রোষানলে পড়বে, আবার ক্ষমতায় আসবার পরে সমালোচকদের রোষানলে পড়বে, তাহলে এরা উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাহলে এরা রাজনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে এরা মেধার বিকাশটা তাহলে ঘটাবে কোথায়? এরা সমাজে অবদানটা রাখবে কিভাবে? এই বিষয়গুলো মনে হয় আপনাদের নোটিশে আনা দরকার। আরেকটা বিষয় দেখেন, আমার নির্বাচনী হলফনামা, এটা আপনি এখনই ক্লিক করলে পাবেন। এটা তো গোপনীয়তা না, এটা নির্বাচন কমিশনের সার্ভারে দেওয়া আছে, যে কেউ এটা বের করতে পারবে। ওখানে আমার সম্পত্তি, আমার সন্তান কয়টা, আমার মামলা কত ছিল, আমার ব্যবসা কি কি, আমার ট্যাক্স কত পে করি, আমার মূলধন কত, আমার ব্যাংক ঋণ কত, আমার সম্পদ কত, পুরোপুরি আমার হলফনামাতে আমি দিয়েছি না? তাহলে সমস্ত হলফনামাকে আপনি হাইড করে একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। তাহলে কোথায় 1835 শতক, আর আপনি হাইলাইট করলেন 31 শতক? হ্যাঁ, আমার উপজেলায় আমি মন্ত্রী হওয়ার পরে সম্পত্তি কেনা হয়েছে, এটা আমি অস্বীকার করছি না। আমার কোম্পানির নামে সম্পত্তি আমার সন্তান কিনেছে, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য সম্পত্তি কেনার প্রয়োজন হলে সম্পত্তি কিনবে না? অবশ্যই কিনবে, কিন্তু সেটার আয়ের উৎসটা কি সেটা আপনারা দেখেন।